দেখি দেখা এই বাড়ি কাজ দিলি নয়, দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়। চার্ট করেছি সে বি এ নহলে প্রিন্ট বিটা তো সহজ ছিল, কিন্তু এখানে দেখ ছোট হাতের এ দিচ্ছে আর এখানে যায় বড় হাতের এগুলো কেমন করে? ছোট হাতের বড় হাতের এক হয়ে যাচ্ছে, উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। আর কি করছে? বাড়ি কাজ করো না খা পয়সা খাতা রাখে আসিস তো বাসায়, এগুলা কাজ করে কেউ বলো? খাতা পাশের ইনশাআল্লাহ প্রিন্ট এফ পার্সেন্টেজ এগুলো তুমি বিয়েটা ইফ যদি হয় তবে এলস। ওকে সি প্রোগ্রাম দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে। ওকে ঠিক আছে, ইফ আর এলস এর ব্যবহারটা আমরা সেদিন করেছিলাম। সেদিন কে কে করেছিলে ইফ আর এলস এর ব্যবহার? ফাতেমা ছিল না, ঋতু ছিল না, আর মাইশা ছিল তো। ওয়ালাইকুম আসসালাম। ওকে না, আমরা ইফ আর এলস এর ব্যবহার আমরা শিখবো, এবার নতুন ব্যবহার দেখবো। বুঝবেন না, সমস্যা নাই। একটি সংখ্যা দেখো, কথা বলো না, আর একটি সংখ্যা জোড় নাকি বিজোড়? তার নির্ণয়ের আমরা অ্যালগরিদম করব, তারপরে ফ্লোচার্ট করব, তারপরে সব শেষে সি প্রোগ্রাম করব। না আগে অ্যালগরিদম করি। ওকে না, অ্যালগরিদমটা শুরু করে দিই। শুরু করি। ওকে দেখো 2 নম্বর ধাপ। দেখো একটি সংখ্যা জোড় নাকি বেজোড়? কয়টা সংখ্যা? একটি সংখ্যা। দুইটি সংখ্যা হবে কেন? একটি সংখ্যা না, একটি সংখ্যা জোড় নাকি বেজোড় ওটা আমরা নির্ণয় করবো। তাহলে সংখ্যাটা একটি নাকি? একটি সংখ্যাকে আমরা কি ধরবো বলো তো? এ ধরতে পারি, এন ধরতে পারি, তাই না? যে কোনো কিছু ইচ্ছা মতো এক্স ধরতে পারি, আমরা এন ধরি। নাম্বার সংখ্যা, এন তে নাম্বার। ওকে তাহলে কি লিখবো বলো? বড় হাতের এন, এন এর মান গ্রহণ করি। কি রে এত বাতাস করছে কি আসে রে? গায়েত লাগে না, সব ক্যালেন্ডার যা লাগে। তাহলে এখানে যার চিকন হয় তারা বাতাস বেশি পাবে। এন এর মান গ্রহণ করি। তারপরে দেখো, আচ্ছা এটা করার আগে একটু আমরা প্র্যাকটিক্যালি একটু বোঝার চেষ্টা করি। বলো একটা সংখ্যা আমি দিলাম 20, বলো এই সংখ্যাটা জোড় নাকি বেজোড়? কেমন করে বুঝলে তোমরা এটা জোড়? ওই তো বোঝা যায়। ছোট থেকে কিভাবে পড়িতে? ছোট থেকে দুইতে ভাগ যায়, যে সংখ্যাকে দুইতে ভাগ যায় ওটা হলো জোড় সংখ্যা, বুঝতে পারলে? আর যেটা দুইতে ভাগ যায় না ওটা হলো বেজোড় সংখ্যা। যেমন ধরো এখানে আমি একটা সংখ্যা 21, 20-এর পরে 21 সব দুইতে ভাগ যাবে বলো? পৃথিবীর যত জোড় সংখ্যা আছে সব জোড় সংখ্যা দুইতে ভাগ যায়, দুইতে ভাগ যায়। হ্যাঁ জোড় মানেই দুইতে ভাগ যায়, আর বেজোড় মানে দুইতে ভাগ যাবে না, এই হলো কথা। তার মানে সত্যটা আমাদের কি হচ্ছে বলো? ইফ যদি 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 এন কে, মানে এন একটা সংখ্যা নিলাম আমি, নাকি 20, 30 অনেক কিছু হতে পারে, তো এটাকে যদি আমি ভাগ দে এটা দে, এটা হলো মডুলার। কি মডুলার? এমসিকিউ হয় কিন্তু খুব, এটা দিয়ে মডুলার। হ্যাঁ তাহলে এন কে ভাগ দিব কত দিয়ে? 2 দিয়ে, নাকি 2 দিয়ে ভাগ দিব। ভাগ এটা সাহায্য হলো বের করে, হলো ভাগ শেষ বের করে, ভাগ ফল নয় কিন্তু,
বুঝো, এই কিন্তু মডুলার কিন্তু ভাগ ফল বের করে না, কি বের করে? ভাগশেষ বের করে মডুলার কাজ। প্র্যাকটিক্যালি একটু দেখে আসি মডুলার কেমন করে ভাগশেষ বের করে। আচ্ছা, 4 তোমরা একটু বলো, 4কে যদি 2 দিয়ে ভাগ দেই, এই তো ভাগ করে না, তো কি করে? ভাগ শেষ বের করে। বলো 4 যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে বলো ভাগ শেষ কত হবে? অ্যান্সারটা কত আসবে? 0 আসবে না? তাহলে ফলাফলটা হবে হলো 0। কিন্তু 17 এভাবে লেখা হয় না, একটা সমান সমান দেওয়া হয় না, সমান সমান দেওয়া হয় দুইটা, একটা জায়গায় দুইটা ব্যবহার করি আমরা, এতটুকুনি পার্থক্য। তাহলে অ্যান্সার হবে 0। বুঝতে পারলে? ওকে, তাহলে এখানেও তাই হবে। দেখ, n কে যদি 2 দ্বারা ভাগ দেই, সমান সমান দিলাম, সমান সমান দিয়ে এখানে 0 লিখলাম। এই 0 লেখার অর্থ কি? n ক 2 দিয়ে ভাগ গিয়েছে, ভাগশেষ 0 কখন হয় বলো? যখন, হ্যাঁ হ্যাঁ, এই তো দারুণ বুঝেছো। 7 দিয়ে যদি আমি ভাগ দেই কত হয় ভাগশেষ? 3 7 একটু ভাগশেষ কত? তাহলে ভাগশেষ 0 হওয়ার অর্থ হলো ভাগ গিয়েছে, নিঃশেষে বিভাজ্য হয়েছে, 7 দিয়ে ভাগ গিয়েছে, নাকি বলো? ওকে, তাহলে এখানে n ক 2 দিয়ে ভাগ দিয়ে ভাগশেষ কত হওয়া লাগবে? যদি 0 হয় তার মানে n ক 2 দিয়ে ভাগ গিয়েছে, নাকি বলো? n ক 2 দিয়ে ভাগ গিয়েছে। আর n ক 2 দিয়ে ভাগ গেলে কি, 2 দিয়ে ভাগ যে সংখ্যা যায় সেটাকে আমরা কি বলি? জোড় সংখ্যা। তার মানে কি প্রিন্ট করে দিবে সে? নাকি কি প্রিন্ট করবে? শোনো, এটা তো ইয়েসও হতে পারে, নো হতে পারে। আচ্ছা, ইয়েস হলে কি অ্যান্সার? অন্তরা মনে হয় বোঝো না এই ঘটনাটা, নাকি? শোনো, এই মডুলার চিহ্নটা আছে না, এই কিছু করে না, এই শুধুমাত্র ভাগশেষ বের করে। তাহলে n মানে যখন একটা সংখ্যা, ওটাকে আমি 2 দিয়ে ভাগ দিয়ে ভাগশেষ বের করবো। ভাগশেষ কত হওয়া লাগবে বলছি আমি? 0 হওয়া লাগবে। ভাগশেষ 0 হওয়ার অর্থ হলো ভাগ গিয়েছে 2 দিয়ে। 0 দেওয়ার অর্থ ভাগ গিয়েছে, তাই না? ভাগশেষ কত হয়েছে দেখো? 0 হয়েছে। ভাগশেষ 0 হলে আমরা কি বুঝি? দেখো তো, 4 দিয়ে ভাগ দিলাম, 4 দিয়ে মনে করো যে 10 ভাগ দিলাম, বলো ভাগশেষ কি 0 হবে? 4 দুগুণে 8, 2 হলো। তাহলে ভাগশেষ 0 হলো না, তার মানে কি? ভাগশেষ 2 হলো, তার মানে 4 দিয়ে 10 ভাগ দিয়ে ভাগশেষ 0 হয় নি। কিন্তু যদি আমি এখানে 20 দিতাম তাহলে কি হতো? মানে 4 5 ভাগশেষ কত? তাহলে ভাগশেষ 0 হওয়ার অর্থ হলো ওই সংখ্যাটা 4 দিয়ে ভাগ গিয়েছে, নাকি? ভাগশেষ 0 হয় কখন? তোর ভাগ যায়, তাই নয়? ভাগ না গেলে ভাগশেষ 0 হয় কোনোদিন? ভাগশেষ জীবনে 0 হবে না। ও ডাবল সমান সমান দেওয়ার মানে ওই 8 সমান সমান বোঝে না, বুঝলে? 2টা দেওয়া লাগে, এটা নিয়ম, এটা সিনট্যাক্স। হ্যাঁ, শর্তের সময় যখন শর্ত দিব তখন, হ্যাঁ, সব সময় নয়, শর্তের সময়। কারণ আমরা গুণ দেই না, গুণের পরিবর্তে স্টার দেই। সি প্রোগ্রামে কিছু ভাষাটা একটু আলাদা আছে। তাহলে দেখো, এটা n ক 2 দিয়ে ভাগ দিয়ে ভাগশেষ 0 হতেও পারে, নাও পারে। এখন বলো, যদি এটা ইএস হয়, ইএস হলে তো বোঝাই পাচ্ছি সংখ্যাটা জোড় নয়। ইএস হলে সংখ্যাটা জোড় হয়ে যাচ্ছে, কারণ ইএস হওয়ার অর্থই হলো n ক 2 দিয়ে ভাগ গেইছে, আর যে সংখ্যা 2 দিয়ে ভাগ যায় ওটা কি হয়? জোড় সংখ্যা হয়। তাহলে দেখো, ইএস হলে ধাপ, মানে এখানে ধাপ কোথায় যাবে জানো? যেখানে তুমি জোড় সংখ্যা প্রিন্ট জোড় সংখ্যা লিখবে সেই ধাপে চলে যাবে, তাই না? এখন তুমি নিচের কোন ধাপে লিখবে সেটা তোমার ব্যাপার। আচ্ছা, এটা তো নো হতে পারে, নাকি? ধাপ ওইখানে পরে লিখবো। আচ্ছা, নো হলে কি? নো মানে বিভাজ্য সংখ্যা, তাই তো? তাহলে নো হলে বিভাজ্য সংখ্যা। ওকে, ধাপ কোথায় যাই পরে লিখি। তাহলে আমাদের দেখো, আমাদের কাজ কি এখন? জোড় সংখ্যা আর বিভাজ্য সংখ্যা প্রিন্ট করে দেবো, তাই তো? আচ্ছা, কি করে দিলাম? প্রিন্ট কি? জোড় নাকি? প্রিন্ট জোড়, জোড়ের ইংরেজি কি? ইভেন। তুমি বাংলা লিখতে পারো অবশ্য, এখানে অ্যালগরিদম বাংলা লেখা যায়, অ্যালগরিদম বাংলা লিখলে কোনো সমস্যা নাই। কিন্তু না, কিন্তু ফ্লোচার্ট আর হলো সি প্রোগ্রামে বাংলা লেখা যাবে না, কিন্তু অ্যালগরিদমে বাংলা লেখা যায়। এখন তুমি বলছো আমি বেজোর ইংরেজি জানি না, ইংরেজি না জানলে তুমি তো এটা নয় পার পালে সি প্রোগ্রামে, তার মানে আমাকে জানাটা লাগবেই তো। প্রিন্ট কি? ইভেন। ওকে, তাহলে দেখো, প্রিন্ট ইভেন বলো তো, এখানে ধাপ কোথায় প্রিন্ট ইভেন হতো? ইয়েস হলে, তাই না?
ইয়ে চলতে আমার ধাপ এখানে কত লিখবো? বাহ, তোমরা এত এক্সপার্ট হলে তো মুশকিল রে। ধাপ 4-এ দেয় নাকি? এবারে দেখো ধাপ 5-এ। ধাপ 5-এ কি প্রিন্ট করে দেবো আমি বলো? প্রিন্ট বেজোর নাকি? বেজোরের ইংরেজি হলো ওড। ওড, ও ডাবল ডি। তাহলে এখানে কোন ধাপ দেবো অন্তরা? ধাপ 5। ধাপ 5-এ যাই। এই তো কি সুন্দর। তারপরে তো শেষ করে দিই। শেষ করি। মাথায় ঢুকলো রিয়া? এটা তো অ্যালগরিদম করলাম, কিচ্ছু করিনি আমি। দেখো কিচ্ছু করিনি, খালি আনুক দুটো ভাগ দিয়ে বলেছি ভাগশেষ 0 হলে, ভাগশেষ 0 হলে তুই জোর নাকি? আরে এন এর মান কই পাবো? এন এর মান ইনপুট নিব আমি। এন এর মান বিভিন্ন কিছু হবে, তুমি দিবে ইনপুট দিয়ে যাচাই করবে, একবার 20 দিবে, একবার 23 দিবে, 24 দিবে, ইচ্ছা মতো র্যান্ডমলি যা পাবে এলোমেলো ভাবে। এন এর মান তুমি ইনপুট দিবে। এন তো আর কোনো সংখ্যা নয়, এন যে কোনো কিছু হতে পারে। এন এর মান নির্দিষ্ট করে দেওয়া থাকবে কেন তোমাকে? এটা তো চলক আকারে নিতে হবে না? এগুলো তো মেশিনের মধ্যে প্রোগ্রাম করি আমরা। মেশিন, তুমি একটা সংখ্যা দিলে মেশিন তোমাকে বলে দিবে এটা জোর নাকি জোর। তো মেশিনের মধ্যে আগে থেকে 2, 3, 4 থাকবে, মেশিনের মধ্যে এন থাকবে, তুমি এন এর মান ইনপুট দিবে। এবারে এক করো, ফ্লো চার্টটা করো, একই হবে। ফ্লো চার্ট তো পারবেই, অ্যালগরিদম পারলে ফ্লো চার্ট পারবে না কেন? অ্যালগরিদম পারলে ফ্লো চার্ট পারবে, ফ্লো চার্ট পারলে সি প্রোগ্রাম পাবে। না, কাজ করে খাও, কাজ করে খাও। পানি আছে? ভেরি গুড। তোমার স্যারের নাম্বার দিতে হইস পাবে না তো এই হাল করলে। হ্যাঁ, ইয়েস হলে প্রিন্ট ইভেন, নো হলে প্রিন্ট আউট। ওকে, সি প্রোগ্রামটা করো এবার। মাইশার আর সামন্তরিক আর এই জন্য মেয়ের হসে না। ডায়মন্ডটা লম্বা করে নিলে এই জিনিসটা ধরে ভালো। ইয়েস হলে প্রিন্ট ইভেন, নয় হয়নি? ইয়েস হলে কি প্রিন্ট করে দিবে না? প্রিন্ট কি ইভেন। ইয়েস হলে জোড় সংখ্যা, ইয়েস হলে প্রিন্ট ইভেন। বলো না, তুমি যেদিকে দিবে সেদিকেই। ইয়েস, তুমি নিচেও বার করতে পারো, নিচে নিচে নিচ দিয়ে, নিচ দিয়ে, এই যে দিক দিয়ে, হ্যাঁ এই দিক দিয়ে বের করতে পারো তুমি। ইয়েস আর নো, তুমি যে দিক দিয়ে খুঁজি সেই দিক দিয়ে, কোনো সমস্যা নাই। ভেরি গুড। বুঝে ফেলায় না, বুঝে রেখে দাও, বুঝে রেখে দাও মাথার মধ্যে। এই তো সহজ সহজ ফ্লো চার্ট।
সহজ ফ্লো চার্ট। ইনপুট এন, তারপরে আমাদের শর্তের মধ্যে ইফ যদি এন কে ভাগ দেই 2 দিয়ে, ভাগ শেষ 0 হয়, এটা ইয়েস হতে পারে, নো হতে পারে। এই কে বোঝেনি? সবাই বুঝছে? ইয়েস হলে হ্যাঁ হ্যাঁ একই রকম হবে, আর নো হলে সোজা করিয়ার সাথে প্রিন্ট উড, দুটা মিলে একটা আনে কানেক্টর দিয়ে প্রোগ্রামটা শেষ করে দেই। ওকে, আচ্ছা সি প্রোগ্রামটা করো। সি প্রোগ্রাম studio.h দেখো আমরা এখানে ডেটা টাইপ কিন্তু ফ্লোটের পরিবর্তে ইন্টিজারও নিতে পারি কিন্তু নয়, কারণ এখানে একটা সংখ্যা জোড় হবে না বেজোড় হবে। জোড় বেজোড় সংখ্যা কোনোদিন ভগ্নাংশ হয়, সবসময় কি হয়? পূর্ণ সংখ্যা হয়। এই সংখ্যার কোনোদিন জোড় বেজোড় হয় অন্তরা 2.5 বলো তো, এরা কি বলে জোড় নাকি বেজোড় হয়? ভগ্নাংশের কোনোদিন জোড় বেজোড় হয় না। তো তাই আমরা এখানে চাইলে ইন্টিজার নিতে পারতাম, আমাদের ফ্লট নিয়ে তো সব কাজই হয়, এটা কি? চলক তাহলে কি হচ্ছে, এন নাকি শুধু শুধু এন, আর কেউ নাই? স্ক্যানএফ পার্সেন্টেজ এফ এম% এন, শর্ত নাকি ইফ এন কে ভাগ দিব 2 দিয়ে, ভাগ শেষ হওয়া লাগবে 0। যদি এটা হয় তাহলে প্রিন্ট করে দাও, তুমি প্রিন্ট করে দিবে। কি প্রিন্ট করে দিবে বলো? ইভেন। ব্যাস, এখানে কোনো মান টান বসা লাগতেছে না কিন্তু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি নিয়ে আসি তুমি এগুলা? আমি মনে করছি খাবার দাবার নিয়ে এসো। এটা এখানে এটা শেষের সেমিকলন না, শর্তের সেমিকলন দেওয়া যায় না, শর্তের সেমিকলন দেওয়া যাবে না। ওকে, প্রিন্ট ইভেন। আর এটা যদি সত্য না হয় তাহলে কি? প্রিন্ট উড নাকি? তাহলে ওটা দেখো, শর্ত ছাড়া কাজ কে করে? মুহি, শর্ত ছাড়া কাজ কে করে? এলস। ইফ ব্যবহার করলে শর্ত ছাড়া কোনো কাজ করলে সেটা হলো এলস এর মধ্যে দিতে হবে। এলস 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 এর মধ্যে কি প্রিন্ট করে দেব আমরা? প্রিন্ট এফ ডাবল কোটেশন উড, তারপরে রিটার্ন 0। রিটার্ন 0 দিয়ে প্রোগ্রামটা শেষ করে দেরি হলো কেন ঋতু? এমনি বললে ঝামেলা, কি যেটা বলতে হয় বুঝলে, এমনি বললে মানে ধরে নেই এমন কিছু একটা হয়েছে
বলা যাবে না, বলার মতো নয়, জটিল কিছু একটা হয়েছে, এটা ঝামেলা। এই জন্য এমনি কথাটা বলতে হয় না, এমনি কথাটা একটু ফালতু একটা কথা। না, চলে গেলাম সামনে। হ্যাঁ, অ্যালগরিদম, এটা অ্যালগরিদম, এটা ফ্লোচার্ট, এটা সি প্রোগ্রাম। মিশিয়ে মিশিয়ে দিবা, তাদের তোলো। দেখো এবারে উদ্ভিদ তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে একটি বছর অধিবর্ষ। অধিবর্ষ নাম শুনেছো এটা তোমরা? অধিবর্ষ বাংলা অধিবর্ষ, আর ইংরেজি হলো লিপ ইয়ার। ইংরেজিটা ভালো শুনছো, বাংলাটা মনে হয় জানো না। ভেরি গুড। চকলেট খাবে তোমরা, দাঁতে পোকা হবে তোর এই চকলেট খেলে। তাই হোক পোকা, পোকা শুনতে খামো। একটা বছর লিপ ইয়ার কিনা কেমন করে বোঝা যাবে লিপ ইয়ার কিনা বলো? মনে করো এই 2020 সাল, এটা লিপ ইয়ার কিনা কেমন করে বুঝবো? লিপ ইয়ার হলো আসে 4 বছর পর পর আসে। শোনো, কোন বছরকে যদি 400 দ্বারা ভাগ দেওয়া হয়, কত দ্বারা? 400 দ্বারা ভাগ দিয়ে যদি ভাগশেষ 0 হয়, 2020 সালকে আমি 400 দিয়ে ভাগ দিলাম, ভাগ দিয়ে ভাগশেষ যদি 0 হয়, তাহলে চোখ বন্ধ করে 2020 সাল হলো লিপ ইয়ার। বুঝতে পারলে? আরে ভাগিনী রে, পানির মধ্যে ব্রেন ঢুকে আছে না। তুমি ওর বোতলের মুখে আগে দিয়ে পানি খাচ্ছ কেন? ওগুলা কি পানি খাওয়া? পাবলিক প্লেসে ভাবে খেতে হয় না। ওরকম খাওয়াটা তোমার নিজের জন্য ক্ষতিকর। যে খায় না কাক্ক খিলাবে না, ওই একাই খাবে, ওর জন্য ক্ষতিকর। কি কারণ বলো তো? কারণ আমাদের মুখের মধ্যে ব্যাকটেরিয়া থাকে, ও যখন খাবে ওর মুখের ব্যাকটেরিয়া ওর ভিতরে যাবে, কিছু সময় পর ব্যাকটেরিয়া ওর ভিতরে গ্রোথ করবে, বাচ্চা ফুটাবে, ব্যাকটেরিয়া বাচ্চা ফুটে। বুঝতে পারলে? হ্যাঁ, টিচার ক্ষেত্রে নিজে করলো। দেখো এই আমি এটা কি লিখছি রে, টান দিছি কেন? আমি এটা মডুলার সাইন দিব নয়, তুমি ভুল ধারণা কেন? 2020 সালকে যদি 400 দ্বারা ভাগ দেওয়া হয়, ভাগ দিয়ে ভাগশেষ যদি 0 হয়, চোখ বন্ধ করে 2020 সাল লিপ ইয়ার। বুঝতে পারলে? লিপ ইয়ারের এই একটা শর্ত, এগুলো তো পরে ক্লাস 5 এ পড়ানো হয়, লিপ ইয়ার টিপ ইয়ার হাবি জাবি। কেন? আরে আমার 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 ভুল হয়ে গেছে, তোমরা শরম পাইছো সম্ভবত, আমার শরম দেওয়া ঠিক হয়নি। ওকে, বুঝতে পারলে ঘটনা? ওকে, কিন্তু শোনো আরেকটা কথা আছে, লিপ ইয়ার হওয়ার জন্য শর্ত হলো দুটো। কথা বলো না। লিপ ইয়ারের জন্য শর্ত হলো কটা? শর্ত কটা রিয়া? দুটা। তাহলে এটা গেলে একটা শর্ত নাকি? এখন 2020 জায়গায় আমি 2020 লিখবো, সালটা খালি 2020 চেক করলে হবে? সব সাল চেক করতে হবে না, 24, 25, 26 যা আসবে সামনে সব চেক করতে হবে না? তাহলে আমি এখানে 2020 কেন দিব বলো তো? আমি এখানে দিব হলো কি দিব? ওয়াই দিব। ওয়াই এর মান বিভিন্ন কিছু হতে পারে, তাই না? ওয়াই এর মানে আমরা ইনপুট নিব যা খুশি তাই নাকি? এখানে 2020 দিলে খালি তো 2020 যাচাই হবে নাকি? ওয়াই দিলে কি হবে? যে কোনো সাল যাচাই হবে। একটা শর্ত গেল, আরেকটা শর্ত আছে লিপ ইয়ার হওয়ার জন্য। এটা যদি না মানে তাহলে আরেকটা শর্ত, এই যেটা দেখো, ওয়াই কে যদি 4 দ্বারা ভাগ দেওয়া হয়, 4 দ্বারা ভাগ দিয়ে ভাগশেষ যদি না, 4 দিয়ে ভাগ দিয়ে ভাগশেষ 0 হলেও কাজ হবে না, 0 হলেও কাজ হবে না। আর একটা শর্ত লাগবে, এবং জায়গা চলে না, নিচে লিখলাম
এবং ওয়াই কে যদি 100 দিয়ে ভাগ করে এটা যদি 0 হয়, এই দুটা শর্ত মানা লাগবে। এই দুটা 4 দিয়ে ভাগ দেওয়া লাগবে, আবার সরি ভুল গেছে, 100 দিয়ে নট ইকুয়াল 0, 100 দিয়ে ভাগ যাওয়া যাবে না। বুঝা পারলে? কথাগুলো না পেয়াস, বুঝলে, একটু পেয়াস, কিন্তু এই কথাগুলোকে যদি ঠিকই বলিছ, এগুলো কিন্তু সোজা বাংলা যদি আমি বলি কথা, তাহলে এরকম হয় যে বছরে দেখো 100 দিয়ে ভাগ দিয়ে নট ইকুয়াল 0, এটার মানে হলো শেষে দুটা শূন্য থাকা যাবে না। বুঝতে পারলে? সালের শেষে দুটা শূন্য থাকা যাবে না। বলো 2000 সাল এটা লিপ ইয়ার নাকি লিপ ইয়ার নয়? শেষে দুটা শূন্য আছে, তাই না? 500 সাল এটা কি লিপ ইয়ার ছিল নাকি লিপ ইয়ার ছিল না? লিপ ইয়ার নয়, কারণ দেখো শেষে দুটা শূন্য আছে। শেষে দুটা শূন্য থাকলে ওটা লিপ ইয়ার হবে না। এখন শেষে দুটা শূন্য থাকা যাবে না, ওই কথাটাকে আমি বললাম একটু ভ্যাস করে, এইভাবে বললাম। বুঝতে পারলে? দেখো ওয়াই ইয়ার কে 100 দিয়ে ভাগ দিয়ে ভাগশেষ নট ইকুয়াল 0, এটা নট ইকুয়াল, দেখা পাচ্ছ? নট ইকুয়াল দেখতে অন্যরকম নাকি? শুরুতে মেলায় নট ইকুয়াল দেখছি, নতুন নতুন নট ইকুয়াল। নট ইকুয়াল সামনে কি এটা বিশ্ববোধক চিহ্ন নাকি? হ্যাঁ, এক্সক্লামেশন মার্ক সমান সমান নট ইকুয়াল। তাহলে দেখো এই শর্ত হলে লিপ ইয়ার, আবার এই দুটা শর্ত হলে কি লিপ ইয়ার। শর্ত দুটা মনে থাকা লাগবে। লিপ ইয়ার নয় কেন? এই শর্ত মানলেও লিপ ইয়ার, এটা মানলেও লিপ ইয়ার, এই দুটা না মানলে লিপ ইয়ার নয়, নাকি? তোমরা এটা যতই জটিল থাক না কেন, তোমাদের মনটা সরল করো, বুঝলে? মনটা সরল করে দেখো ভালো করে। তাহলে এই দুটা শর্তেই কিন্তু একটা বছর লিপ ইয়ার হয়। শর্ত আবার বুঝে দেবো, কে বুঝেনি বলো শর্ত? দেখো ইয়ারকে 400 দিয়ে ভাগ দিয়ে ভাগশেষ 0 হওয়া লাগবে। এই মডুলার হলো কি করে? ভাগশেষ বের করে, বুঝলে? ভাগশেষ বের করে, ভাগশেষ কি হওয়া লাগবে? 0 হওয়া লাগবে। যদি 0 হয় তাহলে লিপ ইয়ার, নাকি? এই গেল এটা কন্ডিশন। খালি 400 দিয়ে গেলেই না গেলেই যে হবে না তা কিন্তু নয়। 400 দিয়ে একটা সাল ভাগ গেল না, নাও, তার মানে তুমি এখন চোখ বন্ধ করে বলবে এটা লিপ ইয়ার নয়, না, বলা যাবে না। পরে কি করা লাগবে? চোখ চায়ে পরের শর্তটা দেখতে হবে আমার। পরের শর্তে কি বলছে? পরের শর্তে বলছে দেখো ইয়ারকে 4 দ্বারা ভাগ দিয়ে ভাগশেষ 0 হওয়া লাগবে, কিন্তু 100 দিয়ে ভাগ দিয়ে ভাগশেষ 0 হওয়া যাবে না। এই কথাটার মানে হলো শেষে দুটা শূন্য থাকা যাবে না। বুঝতে পারলে? যেই সংখ্যার শেষে দুটা শূন্য আছে ওই সংখ্যা 100 দিয়ে ভাগ যাবেই, শিওর। দেখো যায় কি যায় না, দেখো মনে করো 300 আছে, নয় 300 তুমি 100 দিয়ে ভাগ দাও, ভাগ যাবে, এই দুটা শূন্য কাটে যাবে। বুঝতে পারলে? যে সালের শেষে দুটা শূন্য আছে ওটা 100 দিয়ে ভাগ যাবেই জি। তাহলে এই দুটা শর্ত আমরা এবার লিখব। ধাপ 1 শুরু করি। কার মান গ্রহণ করবো এখানে? ওয়াই তে ইয়ার, এখানে এন দিব আমরা। এন দিলে হবে না যে তা তো না, কিন্তু এন দেওয়াটা ভালো হবে বলো তো। ওয়াই তে ইয়ার, এটা মিললো। হ্যাঁ হয়তো, এই তো দারুণ বলছিস তুমি, একদম মনের কথা বলছো আমার। ওয়াই এর মান গ্রহণ করি। এবার ধাপ 3। ধাপ 3 কি করবো? ওয়াই এর মান নিলাম, এই যে শর্ত চেকিং নাকি? শর্ত চেকিং। ইফ যদি ইয়ারকে যদি ভাগ দেই 400 দিয়ে, ভাগ দিয়ে যদি ভাগশেষ, এটা ইয়েস হতে পারে, নো হতে পারে। ইয়েস হলে কি হবে তোমরা বলো তো? ইয়েস হলে লিপ ইয়ার অধিবর্ষ, বাংলা তো আর হবে না, ইংরেজি লেখা লাগবে লিপ ইয়ার, নাকি? যদি ইয়েস হয় তাহলে লিপ ইয়ার। তাহলে ধাপ আমরা কোথায় যাব? যেখানে আমরা প্রিন্ট করে দেবো লিপ ইয়ার, নাকি? নিচে নিচে যেখানে প্রিন্ট করবো সেই ধাপটা আমি পরে আসে বসে দেবো এখানে। ধাপ অমুক জায়গা যাই। আচ্ছা এখন এই জায়গাটা আসলে লাগবে পেঁয়াজ, তোমাদের দেখো কে যে কি কথা বলে দেখি তো। আচ্ছা বলে নো হলে কি?
জি না, জি না, নো হলে লিপিয়ার নয়, ওই কথা তুমি বলতে পারবে না। কারণ লিপিয়ার হওয়ার জন্য শর্ত হলো দুটা, একটা মানে নিতে কি হয়েছে, আরেকটা যদি মানে নয়, শর্ত দুটা না লিপিয়ার হওয়ার জন্য, এটা মানে নি, এটা নো, এটা মানে নিতে কি হয়েছে, এটা মানে নিতে আরেকটা মানলো কিনা তুমি চেক করবে না সেটা, না চেক না করে যাবে? তোমাকে বলা হলো এই বোন আর এই বোন, এই দুই বোনের মধ্যে এই বোনত নাহলে এই বোনত এক আছে, হরিণ আছে, এই বোনত হরিণ আছে কথা, ওইটা তো নাই, বাড়িতে ঘুরে আসলে হলো নাকি? দু বোনের মধ্যে যে কোনো এক জায়গাতে আছে নাকি? তুমি এটা চেক করে দেখলে এখানে নাই, তাহলে কি করবে তুমি? আরেকটা বোনে যাবে না ওখানে, দেখবে না ও ওখানে আছে কিনা। হ্যাঁ, তাহলে আমাদের শর্ত দুটা মানলে লিপিয়ার হবে। তাহলে তুমি একটা দেখলে এটা নো হয়েছে, এখন নো, তুমি বাড়ি চলে গেলে হলো। তো আরেকটা শর্ত চেক করে দেখবে না, তাই তো নয়? ওকে, তাহলে নো হলে, নো হলে ধাপ পরের ধাপে যাবো, তাই না? পরের ধাপে আবার কি করব, শর্ত চেক। তাহলে 3 ধাপ 4 এ যাই। ধাপ 4 এ কি নতুন শর্ত নাকি? ধাপ 4 এ নতুন শর্ত, ওইটা যে এই শর্ত, এই শর্ত, এই শর্ত, এই শর্ত। দেখো, একবার তুমি ইফ ব্যবহার করলে পরবর্তীতে আবার যদি শর্ত দাও তাহলে কি ব্যবহার করতে হয়, মনে আছে রিয়ার? একবার শর্ত দিলাম আমি, আবার শর্ত আমার চলে আসছে না, আবার শর্ত দিতে গেলে ইফ ব্যবহার করতে যাবে না, এলস ইফ। প্রথম শর্তে ইফ, পরে যত শর্ত আবার দিবে সবগুলো কি এলস ইফ, এলস ইফ, এলস ইফ, এলস ইফ জাতি থাকবে। তাহলে এখানে এলস ইফ এর মধ্যে কি শর্ত, এই দেখো ওয়াই কে আমি ভাগ দিব এবার 4 দিয়ে, 4 দিয়ে ভাগ দিয়ে ভাগ শেষ হবে 0 নাকি? 0 এবং এই যে এবং, এবং মিশিয়ে দিলাম, এবং ওয়াই কে ভাগ যেতে হবে 100 দিয়ে ভাগ দিয়ে ভাগ শেষটা 0 হওয়া যাবে না নাকি? এই দেখো ওয়াই কে 100 দিয়ে ভাগ দিয়ে ভাগ শেষ 0, এটা নট ইকুয়াল 0 হওয়া যাবে না। এটাও তো ইয়েস হতে পারে, নো হতে পারে। বড় তো হবেই, কোথায় বড় হলো, কেবল 4টা ধাপ, এক খাবা। আচ্ছা বলো, ইয়েস হলে কোন ধাপে যাবে বলো? আচ্ছা ইয়েস হলে বছরটা লিপিয়ার না, এই এখানে ইয়েস হলে এটাও লিপিয়ার, এখানে ইয়েস হলে এটাও লিপিয়ার, তার মানে এখানে যে ধাপে যাব এখানে ঠিক সেম ধাপেই যাব, বুঝলে? এটাই তো আমাদের ফলাফল। এখন কোন ধাপে যে যাব নাকি এখনো তো নির্দিষ্ট হয়নি। আর নো হলে নো হলে কি বলো, নো হলে নট লিপিয়ার নাকি? নো হলে নট লিপিয়ার, এখানে নো হলে কিন্তু নট লিপিয়ার এখানে আসে। নো হলে তাহলে ধাপ আমরা নোটা ওটা কোথায় দেবো বলো তো, এটা কোন ধাপে দেবো? আমাদের কাজটা শেষ তাই না, এবার ফলাফলটা ছাড়বো নাকি? ফলাফল ছাড়বো আমি আস্তে আস্তে। ধাপ 5 এ কি দিব বলো, প্রিন্ট লিপিয়ার নাকি? ধাপ 5 এ দিচ্ছি প্রিন্ট লিপিয়ার। লিপ প্রিন্ট লিপিয়ার। তাহলে এই যে কোথায় জানি ধাপ দেওয়া বাকি ছিল, এই যেখানে না, ইয়েস হলে, ইয়েস হলে কি হবে, ধাপ 5 ইয়েস হলে, আর এখানে ইয়েস হলে এখানেও ধাপ 5 নয়, এখানেও ধাপ 5, প্রিন্ট লিপিয়ার, এই তো প্রিন্ট লিপিয়ার, এখানে তুমি চলে যাও 5 নম্বর ধাপে, লিপিয়ার তুমি প্রিন্ট করে দাও, দেখাও মনিটরে বছরটা হলো অধিবর্ষ। তাহলে নো হলে ধাপ এটা করে কোথায় দেবো বলো, ধাপ 6 নাকি? পরে 6 নম্বর ধাপে লিখে দিব প্রিন্ট নট লিপিয়ার। কি সুন্দর সুন্দর জিনিস, মজার মজার জিনিস, বুঝলে? তোমাদের জিবার টেস্ট নাই।
জিবা কি টেস্ট নষ্ট হয়ে গেছে? টেস্ট পাও না তোমরা, মজা পাও না? প্রিন্ট নট লিপিয়ার। তারপর প্রোগ্রামটা শেষ করে দিও, আমার জায়গা নাই, তোমরা শেষ করো। বলো এতটুকুর মধ্যে কে কি বোঝেনি বলো একটু। সবাই বুঝছে? সেটা বুঝছো? ওরকম করে না, সবাই আমরা আবার ঘুমিয়ে যাব, নেতিয়ে যাব। আমি ফেলায় না, ওই জিনিসটা খুব খারাপ, ওটা দেখলেই ঘুম ধরে। নাও ফ্লোচার্ট তো পারবে না, কি বলো? সরবো কেন? কোন দেখাত করবে না, বোর্ডের দেখে দেখে করা লাগবে। তাহলে কি শিখলে তুমি? ওকে, শেফ কি করতেছ? কাজ করো, কাজ করে খাও। হয়েছে? কার হয়েছে দেখি, চেকিং করে আসি তো। তোমার আর সামান্তরিক হয়ে যে তোমার খাতা যে কি করবে স্যার, আমি সেই চিন্তা করেছি। ফিরে যদি না দিছে তোমার এই সামান্তরিক দেখিয়ে লাগিয়ে দেওয়া মানে ইয়েস, হ্যাঁ এটা লাগা দিলে হয়ে যেত। হচ্ছে না প্রিন্ট লিপিয়ার নতুন করে নো হলে আরেকটা শর্ত। বাহ, দারুণ পারতেছে নাও। কয়টা 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 আউটপুট? তিনটা তো। ওই যে ওটা টানানি কেন, ওই যে ওখান থেকে টানানি কেন? এই যে এরকম এরকম করে তিনটা থেকে দেখা। এই যে ক্যামেরা একটু দেখায়, ক্যামেরায় দেখায়, ক্যামেরা দেখা যাচ্ছে, দেখো তো ক্লিয়ার দেখা যায় আয়নার মতো। ওকে 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 ওকে, দেখো হবে, সমস্যা নাই তো। দিচ্ছে দুবার করেছে, ঠিক আছে, শখ করেছে। এখন ছেলে শখ করলে এখন কি করবো? হ্যাঁ বুঝলে, তিনটা থেকে আনতে হবে।
ওভাবে তারের কানেকশন ওভাবে দেওয়া যায় না, তারের কানেকশন দিতে হয়, বৃত্ত দিয়ে দিতে হয়। তুমি ওখান থেকে টানে এখানে এই বৃত্তের মধ্যে দিবে, তুমি ওখান থেকে টানে। হ্যাঁ এই তো এই তো, ভেরি গুড। ডায়মন্ড ভালো হচ্ছে না, দাম কিন্তু কম হবে সুরাইয়া, এরা ডায়মন্ড। আমার ভিডিওর ভিউ তো মেলাই হচ্ছে, চাবি 76 চলে গেছে। গ্রুপে যাই দিছি না, চ্যানেলে সাবস্ক্রাইবার নাই, কেউ নাই বুঝলে, 6 জন। হ্যাঁ এই যে আইসিটি তোমাদের এই ক্লাসগুলো রেকর্ড করি, ওগুলো আমি ইউটিউব চ্যানেল। হ্যাঁ হ্যাঁ, চ্যানেলের নাম দেখো, মেলাই তো চ্যানেল, কোনটা লিখে দিব বলো? দিশারি, এটা বুঝি বড় হাতের নয়, দিশারি আইসিটি কেয়ার। দেখো এই যে আমার চ্যানেলের নাম এটা, দিশারি আইসিটি কেয়ার, এটা লিখে সার্চ দিও, চ্যানেল পাই যাবে। পাওনি? প্রিন্ট নট লিভিয়ার নয়। তুমি কিভাবে চাচ্ছ বলো? তোমার কাছে নতুন কোনো আইডিয়া থাকলে একটু বলো। ইফ আর এলস এর ব্যবহারটা আমরা আজকে দেখলাম, সামনের দিন আমরা লুপ করব। লুপ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে একটা আছে, আইসিটি একটা আছে, ফিজিক্সের একটা আছে। হ্যাঁ ভেরি গুড। তোমাকে দিয়ে 7 জন হলো নাও। প্রিন্ট লিপিয়ার, প্রিন্ট লিপিয়ার, প্রিন্ট, এটাও লিপিয়ার। হাই আল্লাহ, দেখা মুশকিল। দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়। এগেটা দেন বিয়ে ছিল ধাপে দেন, নহলে ওখানে দেন প্রিন্টে প্রিন্ট বি। ওকে কারণ ঠিক আছে, এগেটা দেন বি। আইন সবার জন্য সমান নয়, আইন এক একজনের জন্য এক এক রকম। মেয়েদের জন্য এক আইন, ছেলেদের জন্য আরেক আইন। একটা মেয়ে যদি কেউ চর মারে কি হবে বলো তো? মামলা হয়ে যাবে, মানহানির মোকদ্দমা। আর মেয়ে যে একটা ছেলে যদি মারে, ছেলে যদি যায় যে মানহানির মোকদ্দমা করে, ওরা আদালত নেই। আইন সবার জন্য সমান, জীবনেও নয়। আইন রিয়ার জন্য একরকম। রিয়া আগের চেয়ে অনেক শান্ত হয়েছে, ভিতরে কি জানি হয়েছে, ঝড় বৃষ্টি বাদল, একা খাওয়া এগুলো কিছু হয় না। বল কি সাবস্ক্রাইবার করো। এটা দিলে তুমি লিপ ইয়ার দিলে, তারপর ইফ এলস এটা দিলে। এটা মানলে নট লিপ ইয়ার কেন হবে? এটা মানলেও তো লিপ ইয়ার, নট কাটে দাও এলস এর মধ্যে নতুন করে। হ্যাঁ এলস, এলস
এলস এলস দিবে না, এলস প্রিন্ট নট লিপিয়ার, প্রিন্ট নট লিপিয়ার। এই সি প্রোগ্রাম, সি প্রোগ্রামই তো আসল, এদের নামই তো সি প্রোগ্রাম। করো সি প্রোগ্রামটা করো, এটা মিশিয়ে দিলাম। সি প্রোগ্রাম দেখো, এসটি বছর অধিবর্ষ কিনা। এই আমি একটু শখ করে ইন্টিজার নেই নাকি, তোমরা মনে হয় প্লট নিছো নাকি? শখ করে নিলাম ইন্টিজার, কারণ বছর কোনদিন বছর ভগ্নাংশ হয় 25.5 সাল, 24.5 সাল, বছর কোনদিন ভগ্নাংশ হয় না, বছর সবসময় পূর্ণ সংখ্যা হয়। ইন্টিজার নিলাম এই জন্য। তাহলে শুধু নিব আমি ওয়াই এর মানটা ইনপুট নিব, একটাই চলো কিন্তু ওয়াই। পার্সেন্টেজ কি দিতে হবে ইন্টিজারের জন্য? পার্সেন্টেজ ডি। মাঝে মধ্যে আমি ইন্টিজার নিয়েও করি না, তো আমি এটা তো ভুলে যাবো, ভুলে যাবো যে ইন্টিজার নামে কে একজন আছে। পার্সেন্টেজ ডি এম% ওয়াই এর মান নিলাম। ইফ ওয়াই কে ভাগ দিলাম 400 দিয়ে, ভাগশেষ 0, লিপিয়ার। এলস ইফ আগের শর্তগুলো লিখে দিলাম, এই নতুন করে কিছু নাই তো। নট ইকুয়াল 0, এটা সেমিকোলন হবে না। এটাও লিপিয়ার না, এই শর্ত মানলেও তো লিপিয়ার, দুটা মানলেই তো লিপিয়ার না সুরাইয়া, দুটা শর্ত লিপিয়ার। তারপরে এবার কি, এবারে বলো। শর্তে কোনোদিন কমা হয় না, শর্তে কোথায়? এখানে না, এগুলা ডাবল কোটেশন, না ডাবল কোটেশন হয়, ডাবল কোটেশন হয় শুধু প্রিন্টএফ আর স্ক্যানএফ এর মধ্যে, ডাবল কোটেশনের ভিতর নিতে হয় প্রিন্টএফ স্ক্যানএফ, ইনপুট আর আউটপুটের সময় নিতে হয় ডাবল কোটেশনের ভিতর। এই শর্তে না, শর্তে এরকম ফ্রেশ চকচকা থাকবে একদম। এখন এই শর্ত মানলো না, এই শর্ত মানলো না, তাহলে কি নট লিপিয়ার। এখন নট লিপিয়ার হওয়ার জন্য নতুন করে শর্ত লাগবে আবার, বলো। আর শর্ত লাগতেছে না, তাহলে শর্ত ছাড়া কি কাজ করে? এলস। এলস এর বাংলা কি? এলস এর বাংলা কি? অন্যথায়। এলস এর বাংলা হচ্ছে অন্যথায়। এলা হলে এলা করো, অন্যথায় তুমি ওটা করো নাকি? অন্যথায় এলস। এখানে প্রিন্ট করে দেব প্রিন্টএফ নট লিপিয়ার। রিটার্ন 0 দিয়ে প্রোগ্রামটা শেষ করে দেব। ওকে, একটা মজার জিনিস শিখবো এবার, বুঝলে? তোমরা সেই মজা পাবে, দেখো। বাড়ির যায় ভাত খাওয়া লাগবে না।
জিরো থেকে এর জন্য গ্রেড নির্ণয়ের সিপোগ্রাম আর অ্যালগরিদম ফ্লোচার্ট। এই দেখো 0 থেকে 100 নাম্বার, 0 থেকে আমাদের পরীক্ষাতে 0 থেকে 100 নাম্বারই পাই, তাই না? 0 থেকে 100 নাম্বারের জন্য প্রাপ্ত নাম্বারের গ্রেড নির্ণয়ের সি প্রোগ্রামটা আমি করে দেবো এখন। আর 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 অ্যালগরিদম আর ফ্লোচার্ট হলো তোমাদের বাড়ির কাজ। সি প্রোগ্রামটা কঠিনটা করে দেবো না? হ্যাঁ না, ওই সি প্রোগ্রাম বুঝা পারবে না, ঝামেলা হবে। এই যে সি প্রোগ্রাম শুরু করলাম। .h ইন্টেজারই নিলাম আমি। উল্লাপাল্টা নিয়ম, হজবরলার নিয়ম এটা। কারণ সি প্রোগ্রামটা কঠিন, এটা তোমরা ভুল করবে, কিন্তু সি প্রোগ্রাম যদি ভালো করে শিখো তাহলে অ্যালগরিদম ফ্লোচার্ট এই যেটা ভুল যাবে না। এই জন্য সি প্রোগ্রাম করে দিচ্ছি। ইন্টেজার নাকি ইন্টেজার? এবার বলো ইন্টেজার ইনপুট কে, আমাদের চলক কে? আমরা এই যে 0 থেকে 100, তুমি পরীক্ষায় কত নাম্বার পাইছো? তুমি ধরে নাও 70 পাইছো, তাহলে কত দেখাবে? তাহলে কত গ্রেড বলো তো? 70 নাম্বার পালে, 70 পালে এ, তাই না? এ দেখাবে। তাহলে ওই যে নাম্বার ইনপুট দিলে একটা নাম্বারই, কিন্তু পরীক্ষা তুমি কত পালে? একটা নাম্বার। তুমি পরীক্ষা 2টা নাম্বার পাবে, 0 থেকে 100 এর মধ্যে একটাই নাম্বার, তাহলে n। তাহলে এখানে চলক হলো n। স্ক্যানএফ পার্সেন্টেজ ডি। আমি ইন্টিজার নিছি কারণ তুমি প্রাপ্ত নাম্বার তো আর এরকম ভগ্নাংশ হয় না। কত পাইছো? 70.5 পাইছো। 70.5 নাম্বার পাওয়া যায় কোনোদিন? পাওয়া যায় না। হাফ নাম্বার দেওয়ার তো কোনো অপশন নাই এখন, নাকি? অপশন নাই। পার্সেন্টেজ ডি। আচ্ছা, শর্ত চেক হবে তো, কঠিন তো হবেই, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি একটু ইন্টিজার নিচ্ছি, এই কথা তোমরা ভুলেই যাবে, কারণ এখানে নাম্বারটা তো আর ভগ্নাংশ হবে না, পূর্ণ সংখ্যায়। তো পূর্ণ সংখ্যার জন্য তো ইন্টিজার নিতে হয়। তো ফ্লট নিলে তো দুটো কাজই হয়, নাকি? নিতে পারি আমরা ফ্লট, কোনো সমস্যা নেই। কিন্তু শোনো, ফ্লট নিলে কোনো ছাড়া বাড়ি এগুলো অত বোঝে না, বুঝলে? সি প্রোগ্রাম মনে প্রাণে অত প্র্যাকটিক্যালি বোঝে না। কিন্তু যে স্যার প্র্যাকটিক্যালি এগুলো অত বোঝে না, ওই তবে কি ব্যাপারে নাম্বার তো মনে করো যে 0 থেকে 100 নাম্বার, ওই আমার ইন্টিজার না নিয়ে ফ্লট নিছে। যারা না কম পারবে তাদের ঝামেলা তাদেরকে নিয়ে, প্র্যাকটিক্যালি যারা করে না যেগুলো প্রোগ্রাম যারা। ওকে, ইফ নাকি শর্ত চেক। যদি n এর মান জিরোর থেকে বড় নাকি? যদি n এর মান 0 থেকে, আচ্ছা কতটা লিখলাম না? আচ্ছা আমি লিখি, কি ঝামেলা হয় দেখি। আমি আমার একটু ভুল যাচ্ছে, তোমরা তুলো না আগে। এবং n এর মান যদি, বলো, n এর মান 0 চেয়ে বড় আর 32 চেয়ে ছোট নয়, 33 চেয়ে ছোট। n এর মান যদি 0 চেয়ে বড় আর 33 চেয়ে ছোট হয়, তাহলে কি গ্রেড? কি হবে?
ঠিক বলছে, 33-এর চেয়ে ছোট। দেখো n এর মান 0-এর চেয়ে আর 33-এর চেয়ে ছোট, তাহলে কি গ্রেড পাইছে ওই? বাহ, দারুণ জানো তোমরা, এক গ্রেড পাইছে। কিন্তু ঝামেলা হলে কি জানো, এখন তুমি যদি এখানে আমি বললাম তো 0-এর চেয়ে বড়, কেউ যদি 0 পায় তাহলে তার কি গ্রেড হবে? আমি কোটা বলছি এখানে? বলিনি, কারণ আমি ভুল করেছি এখানে। তুমি বললে 0-এর চেয়ে বড় আর 33-এর চেয়ে, 0-এর চেয়ে বড় মানে কি 1 2 3 4 এখান থেকে 32 পর্যন্ত নাকি, তাহলে এই নাম্বারটা পেলে তার গ্রেড হলো এফ নাকি বলো, তাই তো? কিন্তু যদি কেউ 0 ইনপুট দিয়ে 0 পাইছে তাহলে তার কি গ্রেড হবে? তার কোনো গ্রেড নাই। আমি এখানে ভুল দিছি, তার মানে স্মল আর ইকুয়াল এই সমান চিহ্নটাও দিতে হবে আমার, কিন্তু এইভাবে চিহ্ন দেওয়া যায় না, এইভাবে দিতে হয়, এইভাবে। হ্যাঁ, 0 শুদ্ধ, মানে n এর মান 0 অথবা 0-এর চেয়ে বড় হলে, 0-এর চেয়ে বড় এবং 33-এর চেয়ে ছোট, তাহলে তুমি কি পাইছ? এই বড়টা এফ, ঘর থেকে নিয়ে বাইরে যাবে এখন। তাহলে কি প্রিন্ট করে দিবে? হ্যাঁ, প্রিন্ট এফ নাকি, প্রিন্ট এফ। ওকে, এটা গেল 0 থেকে 33 গেল। এবারে নতুন আবার শর্ত দিব, ইফ আর দেওয়া যাবে না, এলস ইফ। এলস ইফ এর মধ্যে শর্ত এবার দেখো, এবার কি দেবো বলো? n এর মান হলো 32-এর চেয়ে বড়, 32-এর চেয়ে বড় এবং 100 যাবে কি জন্য রে? পরে গ্রেডটা কি? আরে ডি গ্রেড, ডি নাম্বারই তোমার আমারই ভুল হয়ে গেছে, আমার সেই ভুল হয়েছে। 0 থেকে 32 হলে এফ গ্রেড, 33 থেকে 39 হলো এবিসি ডি গ্রেড, 40 থেকে 49 হলো সি গ্রেড, 50 থেকে 59 হলো বি গ্রেড, 60 থেকে 69 হলো এ মাইনাস, 70 থেকে 79 হলো এ গ্রেড। এগুলা জানো এগুলা? বাহ, দারুণ তো। 79, তারপর 80 থেকে 100 হলো এ প্লাস। 90 তে গোল্ডেন কি? গোল্ডেন অল সাবজেক্টে প্লাস হলো, চতুর্থ বিষয় যে লাস্ট তোমার এই যে এক থাকে না, কৃষি টিসি হাবিজাবি থাকে না, সব সাবজেক্টে এ প্লাস পেলে। আর গোল্ডেন এ প্লাস বলতে কিছু নাই। হ্যাঁ, গোল্ডেন এ প্লাস ওটা আমরা এমনি বানাইছি, হয় হুদাই বানাইছি আমরা। এটা মিশিয়ে দিলাম, এটা তো জানি আমরা। তাহলে বলে শর্তটা কি বলে? পরের শর্ত এফ পাইছে, এফ এর পরে কি গ্রেড? ডি গ্রেড। কত? 33 থেকে 39। তাহলে আমি কি লিখবো? n এর মান কত লাগবে? 32-এর চেয়ে বড়, 40-এর চেয়ে ছোট। এখন তুমি চাচ্ছ কি জানো? তুমি 33 লিখবে, তুমি 39 লিখবে, তুমি লেখা পাবে, কোনো সমস্যা নাই এখানে। স্মল আর নিচে দেওয়া যায় না, স্মল আর ইকুয়াল তুমি কি দিলে? 33 অথবা 33-এর চেয়ে বড় নাকি, এই তো হিসাব। এটা ঝামেলা নয়, এটা দেওয়া 33-এ দেওয়া ঝামেলা আবার কি? একটা কালি একটু বেশি খরচ হলেই নাকি বলো? ঝামেলা দুটো একই তো নয়, যেটা মনে থাকবে সেটাই দিবে, সোজা কি? আবার n এর মান কি হওয়া লাগবে? 40-এর, এটা এভাবে লিখি নয়, 39-এর চেয়ে কি হওয়া লাগবে? হ্যাঁ, 39-এর সমান অথবা 39-এর চেয়ে ছোট। দুটা চিহ্ন, তুমি যদি 40 দিতে একটা দিয়ে হয় যেত নয়, 40-এর চেয়ে ছোট, এই তো হিসাব। তাহলে এখানে কি দিব বলো? কোনটা তোমাদের কাছে ভালো মনে হচ্ছে বলো? স্মল আর ইকুয়াল এই দুটা দিয়ে না একটা দিয়ে? হ্যাঁ, আগেরটাই সুবিধা। আজকে এটা কেন করবে বলো? কাটো, আমি যতবার কাটবো তোমরা অতবারই কাটবে, এটা কি আছে?
তাহলে কি নিয়েছেন তোমরা? 30 আর হলো 40 নাকি? 32-এর চেয়ে বড়, 40-এর চেয়ে ছোট হলে কি হবে এটা বলো? প্রিন্ট ডি গ্রেড পাইছো তুমি। আবার এলসিভ শর্ত দিতে থাকবে, বুঝলে? সময় নাই হাতে, করতে থাকবে তোমরা যতক্ষণ 100 গেছে। এলসিভ